আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্টের একটা রেসিপি। আর আমার এই রেসিপিটা যদি বাসায় ট্রাই করেন তাহলে বিয়েবাড়ির চিকেন রোস্টের স্বাদটা একেবারেই ভুলে যাবেন। এটা এতটাই মজা। এখানে আমি 1.5 কেজির মতো চিকেন নিয়েছি আর এটা পাকিস্তানি যে কক মুরগিগুলা হয় সেগুলাই। তো এখানে আমি রানের পিসটাই নিয়েছি শুধু। আর রানের পিসগুলো কিন্তু মোটামুটি বড় সাইজেরই আছে। তো এখানে আমি স্বাদমতো লবণ আর কিছু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটার সাথে সাথেই কিন্তু আমি ভেজে নেব। তাই চুলায় আমি একটা প্যানে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। এরপর তেলগুলো দিয়ে তেলটাও গরম করে এই চিকেনটা এপিট ওপিট করে প্রায় 2 মিনিট 2 পাশ আমি ভেজে নিয়েছি। আর এই চিকেনটা ভাজার সময় একটু তেলের ছিটা দেয়, তাই সাবধানে করতে হবে কাজগুলো। আর চিকেনটা ভাজার সময় এভাবে করেই দেওয়ার চেষ্টা করবেন, উপর করে। সবগুলো চিকেনই কিন্তু আমি ভেজে নিয়েছি এভাবে করেই। আর চিকেনগুলো অনেক বেশি ভাজা যাবে না, ভাজলে তাহলে দেখা যাবে রান্নার পর এগুলোর ভেতরের যে জুসিনেস সেটা থাকবে না, আর চিকেনগুলো খেতেও ভালো লাগবে না। আমি কিন্তু ডিমও দেবো আজকে রোস্টের সাথে, তাই আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এগুলো একটু ভেজে নিচ্ছি। আর এগুলো ভেজে আমি এপিট ওপিট করে একদম লাল লাল করিনি, মানে মাঝারি করে ভেজেছি। তেলটা বেশ ভালো মতোই গরম ছিল। আর সেই তেলে দিয়ে দেওয়াতে সাথে সাথে কিন্তু কালার চলে এসেছে। তো এটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি সেই একই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর সুন্দর একটা কালার আসার পর আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছিলাম। আর এই কারণে পেঁয়াজের বেরেস্তাগুলো কিন্তু একদম পারফেক্ট কালারের ছিল। এর থেকে বেশি ভাজলে দেখা যায় যে পেঁয়াজের বেরেস্তাগুলো অনেক বেশি কালার চলে আসে আর এগুলো তেতো হয়ে যায়, তখন রান্নাটাও খেতে ভালো লাগে না। তো আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি, মোট হাফ কাপের মতো তেল এখানে হবে। আর এখানে 3 টেবিল চামচ আমি দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অবশ্যই দিতে হবে, তাহলেই অনেক সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। আর আমি কিন্তু একটা কাঁচামরিচও ভেঙে দিয়েছি, এটা জাস্ট একটু সুন্দর ঘ্রাণ আসবে এটার জন্য। 2 চা চামচ একটু উঁচু করে আমি রসুন বাটা দিয়েছি। আর 1 টেবিল চামচ আমি এখানে কাঁচামরিচ বাটা দিচ্ছি, কাঁচামরিচটার পেস্ট আর কি। এটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর কাঁচামরিচগুলো বেশ পরিমাণে ঝাল ছিল, তাই আমি 1 টেবিল চামচ দিয়েছি। তবে আপনারা এটা নাও দিতে পারেন, তবে দিলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আর 1 চা চামচ উঁচু করে আদা বাটা দিয়েছি। আদা বাটার পরিমাণ মুরগির মাংসে রসুনের চাইতে কম হয়। এরপর লবণ দিয়ে দিয়েছি। 1 চা চামচ থেকে বেশি আছে, তবে আমার পরেও লবণ দিতে হয়েছে, তাই লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি প্রায় 1 চা চামচ। আর দিচ্ছি গরম মশলার গুঁড়া। হ্যাঁ, এখানে আমি রাঁধুনি গরম মশলার গুঁড়াটা ইউজ করছি। আমি এখানে রোস্টের মশলা ছাড়াই আজকে আপনাদের ঘরোয়া স্টাইলে এই চিকেন রোস্টের রেসিপিটা শেয়ার করছি। আর এটা এতটা মজা, বাসায় যদি ট্রাই না করেন, আর মানে যদি ট্রাই করে ফেল হন তাহলে আপনারা কি দিয়ে দেখছেন তো আমি জানি না, তবে এমবি দিয়ে দেখলে এমবির টাকা আমি ফেরত দিয়ে দেবো। এটা এতটাই মজার, আমি এতটাই আপনাদের কনফিডেন্টের সাথে একটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি। এটা এটা সত্যিই অনেক মজা হয়। আর চিকেনগুলো দিয়ে আমি কিন্তু এপিটোপিট করে কিছুক্ষণ এই গ্রেভির মধ্যে ভেজে নিয়েছি। এরপর আমি গরম পানি দিচ্ছি 3 কাপ। 3 কাপ গরম পানি, আমি বাসের চুলায় কিন্তু গরম পানি আছে, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এরপর 2 কাপ আমি এখানে গুঁড়া দুধ দিয়ে তরল দুধ তৈরি করে নিয়েছি আর সেটা এখানে দিয়েছি, সেটাও গরম অবস্থায় ছিল। এরপর যাচ্ছে আমার সিক্রেট উপকরণ। এখানে আমি 2 টেবিল চামচ নারকেল বাটা দিয়েছি। এরপর 10-12টা চীনাবাদাম আর 10-12টা কিশমিশ একসাথে কিছুক্ষণ ভিজিয়ে এরপর ব্লেন্ড করে সেগুলো এখানে দিয়ে দিয়েছি। খেয়াল করলে বুঝতে পারবেন আমি সবগুলো দেইনি, তবে আমি যে পরিমাণে এখানে বলেছি 10-12টা এখানে এই রেসিপির জন্য যথেষ্ট। এরপর কিন্তু আমি 2টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়েছি। এটা কিন্তু আমি জালও করেছি। আসলে ভিডিও বেশি টানাটানি করার কারণে দেখা যাচ্ছে এটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব কাজ, কিন্তু আসলে এত তাড়াতাড়ি হয়নি কিছুই। তো এরপর আবার গরম মশলার গুঁড়া দিয়েছি প্রায় আধা চা চামচের মতো। আর তারপর ঘি দিয়েছি, ডিমগুলোও দিয়ে দিয়েছি। আর এখন আমি আবার ঢেকে এটা ঝোলগুলো একদম মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে গ্রেভি আরও কম রাখতে পারেন, তবে আমার বাসায় গ্রেভিটা অনেক পছন্দ করে, তো তাই আমি এটা রেখে দিয়েছি। তো আমার আজকের এই চিকেন রোস্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।